নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আজকে আমরা পেয়ে গেছি আমাদের এই অনুষ্ঠানে যে প্রিয় মানুষটিকে, যার জন্য আপনারা বসে থাকেন আর যার দীর্ঘ ৪৫ বছরের ওপরে যার অভিজ্ঞতা রয়েছে, যিনি তন্ত্র সাধনায় নিজেকে দীর্ঘদিন ধরে নিয়োজিত করেছেন মানুষের উপকারের কাজে। সেই মানুষটি আর কেউ নন, তিনি হচ্ছেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী, পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। আজকেও আমরা আমাদের অনুষ্ঠানে তাদেরকে পেয়েছি। আমি জানি বন্ধুরা, আপনারা সবাই জানেন যারা দীর্ঘদিন ধরে ওনার অনুষ্ঠান দেখছেন, যে এই মানুষটি যথেষ্টভাবে আপনাদের কাজগুলো বা আপনাদের সমস্যাগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে তারপর প্রতিকার বা বলতে পারেন সমাধানের রাস্তা তৈরি করে দেন। আর আপনারা এটাও জানেন যে আগামী দুদিন আগে উনি তারাপীঠ মহাশ্মশানে ছিলেন, বিশাল হোমযজ্ঞ করেছেন। তার কারণ অনেক মানুষ যারা ওনার উপরে ভরসা করেন, ভরসা করে দীর্ঘদিন ধরে ভরসা করে এসছেন, যারা অশুভ যোগের প্রতিকার করছেন, আজকে সেই মানুষটিকে নিয়ে তারা তারাপীঠ গিয়েছিলেন, অবশ্যই বিশাল হোমযজ্ঞ করেছেন। এবং সব থেকে বড় কথা, এই মানুষটি কাজ মানে যখনই হোমযজ্ঞ করেন তার উইদিন 24 আওয়ার্স মানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে একটা দুর্ধর্ষ রেজাল্ট উনি দিয়ে থাকেন। এটাই তার বৈশিষ্ট্য। সেই মানুষটিকে পেয়েছি। আমি জানি বন্ধুরা আপনারাও তার সাথে কথা বলবেন। যারা চাইছেন কথা বলতে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই ফোন করুন। তার আগে আসুন আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই যে দুদিন আগে আপনি তারাপীঠ মহাশ্মশানে গিয়েছিলেন এবং সেখানে কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে আপনার উপরে ভরসা আস্থা রেখেছেন এবং বারংবার তারা আপনার কাছে আসেন বিভিন্ন কাজ নিয়ে বা তাদের ফ্রেন্ড সার্কেলের কে পাঠান আপনার কাছে তাদের কাজের জন্য। আপনি এবার তারাপীঠে গিয়েছিলেন এবং তাদের কাজ করেছেন এবং আমরা এটাও খবর পেয়েছি সেই কাজের পর একটা দারুণ রেজাল্ট তারা পেয়েছে। এই যে আপনি কাজটা করেন তারাপীঠ মহাশ্মশানে, তারপর অন্তত 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মানুষ একটা ভালো রেজাল্ট পায়, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি রেজাল্টটা কিভাবে দেওয়া যায়? দেখো, আমি প্রথমেই আমার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষা জানাই, শুভেচ্ছা জানাই যে তারা সকলে ভালো থাকুক। আমার এখন এই যে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার যে বিভিন্ন কাজ, আগে আমি সবার প্রথম হোরারি দেখে আগে বা নিউমোলজির মাধ্যমে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে মানুষের কোন কাজটা করলে তার সেই জায়গাটায় ফলটা পাবে। মানে আপনি বিচার করে নেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, মানে পুরোটাই আপনি দেখে নেন যে আমি আগে দেখে নিই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দেখো তবুও আমি বলছি প্রত্যেকটা মানুষ কিন্তু একটু ভীত স্বতন্ত্র হয়ে আছে। 29শে মার্চ শনি মানে মীন রাশিতে কুম্ভ থেকে মীনে প্রত্যাবর্তন করবে। এবার সেখানে যে জায়গাটার মধ্যে তার যে অবস্থাগুলো দেবে, তার যে শুভ ফলগুলো দেবে, সেই শুভ ফলগুলোর মধ্যে 6খানা রাশি একত্রিত হচ্ছে। আচ্ছা, মানে 6খানা রাশির মধ্যে দেখো শুক্র, হ্যাঁ শুক্র, বুধ, এদিকে রবি, এদিকে রাহু, আবার এদিকে চন্দ্র, আবার এদিকে শনি। ঠিক আছে, এতে সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কারো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগে কারো হতাশা, দুর্দশা, নৈরাশ্য মনে ভাবার কোনো কারণ নেই। যার যার জন্ম রাশিগত, গ্রহগত, ডিগ্রিগত অবস্থান অনুযায়ী যে প্ল্যানেটগুলো যেই অবস্থায় আছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম রাশি চার্টের মধ্যে শুভ ফল অতি অবশ্যই পাবে। তার মধ্যে থেকে যেমন মীন, মেষ, বৃষ, মিথুন, তারপরে তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, দু একটা রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। তার মধ্যে দিয়ে কিছুটা সমস্যা থাকবে সেটা হচ্ছে যেমন অশ্বিনী, মূলা, মঘা আর জ্যেষ্ঠা, এই নক্ষত্রগুলো যে যার যার চন্দ্র রাশির উপর রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে। কিন্তু তাদের ক্ষেত্রে বলছি যাদের রবি নিচস্থ, তারা প্রত্যেক দিন তামার পাত্রে জবা ফুল, একটু তিল, একটু লাল চন্দন দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। প্রত্যেকটা দিন গ্রহের অসুবিধা কাটবে, সকলেই উপকার পাবেন।
অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করুন। আপনারা জানেন যে পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয় যেটা বলে দেন, যেই টোটকা, যেই কাজটা করার জন্য অ্যাপ্লাই করতে বলেন, যে পুজোগুলো করতে বলেন, সেগুলো যদি আপনারা ফলো করেন হাতে নাতে আপনারা রেজাল্ট পাবেন। দাদা যখন বলছেন যে এই সূর্য যাদের রবি নিচস্থ আছে তারা যদি এই সূর্যার্ঘ দেন অবশ্যই তাদের গ্রহের জায়গাটা ঠিক হবে। আমরা আরো অনেক কিছু শুনবো দাদার মুখ থেকে। তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন আপনি? আমি রানীকুটি থেকে বলছি। রানীকুটি থেকে বলছেন, মেয়ের নাম এবং ডেট অফ বার্থ বলুন। নাম হলো দরথী দত্ত। 1 মার্চ 1993। 1 মার্চ 1993। সময়টা বলবেন? হ্যাঁ, সকাল 10:28 কলকাতা। সকাল 10:28 কলকাতা। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি মেয়ের জন্য? মেয়ের কেরিয়ার আর মানে ভবিষ্যতে কি হবে, বাচ্চা কাচ্চার ব্যাপার, সেজন্য বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে কি কিছু করছে এখন, কোনো কাজকর্ম করছেন? হ্যাঁ, একটা চাকরি করে। আচ্ছা, লেদার কমপ্লেক্সে মার্চেন্ডাইজার। আচ্ছা, ওর কি এটাতেই ইমপ্রুভ হবে নাকি অন্য কোনো আমি বলছি ওর জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর লগ্ন বৃষ? হ্যাঁ, বৃষ লগ্ন। রাশিও বৃষ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ে লগন চাঁদা কেমন? আচ্ছা আচ্ছা। মেয়ে দেখতে সুন্দর তাই তো? হ্যাঁ, সে তো সবাই বলবে, আমি তার সঙ্গে না, আমি মেয়ের জন্ম চার্ট দেখে আমি বলছি মেয়ের কতগুলো জিনিস খুব ভালো আছে, খুব ভালো আছে। মেয়ে জীবনে সাফল্য পাবে এবং অনেকটা দূর এগিয়ে যেতে পারবে, কিন্তু তা সত্ত্বেও ওর কিছু একটু প্রতিকারের প্রয়োজন। এই কারণে প্রয়োজন, ওর ধনপতি গ্রহ হচ্ছে বুধ। কেমন? সে আয়ভাবে রয়েছে শুক্রযুক্ত হয়ে, নিচস্থ হয়ে, দুর্বল হয়ে, নিজের বুদ্ধির ভুলে নিজে কিন্তু কখনো কোনো কিছু ভুল করতে পারে এবং তার পানিশমেন্টটা তাকে পেতে হতে পারে। কেমন? এই জায়গাটা ওর কিন্তু পান্না পড়ানো আছে। হ্যাঁ, মুক্ত আর পান্না পড়া আছে, মুক্ত পান্না পড়ানো আছে। তাতে ওর শুভফল কাটবে, শুভফল পাবে, অশুভফল থেকে ওর বাধা বিপত্তিগুলো কাটবে। সেটার জন্য ওর অসুবিধা নেই। লগ্নের মূল ত্রিকোণে বসে রয়েছে বৃহস্পতি। কেমন? বৃহস্পতি ওকে রক্ষা করবে, কিন্তু মেয়ে একটু তার্কিক, তর্ক করে, কোনো লজিক ছাড়া কোনো কিছু মানতে চায় না সহসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এটা ঠিক বলেছেন। এমএসসি করেছে, এমএসসি করে গ্রাফিক এমনি দেখুন, এমএসসি করা, চাকরিও করে ভালো পোস্টে, কিন্তু এখন একটা নতুন কোর্স আমি দেখলাম যে টি টেস্টার। এটা কি ওর পক্ষে সুইটেবল? ওর পক্ষে এখনো সুইটেবল। ওর কর্ম পরিবর্তনেরও যোগ আছে। হ্যাঁ, ও করতে পারে, ও তাতে সফলতা পাবে। কেমন? মেয়ের এই জায়গাটার মধ্যে কতগুলো শুভ জিনিস রয়েছে। লগ্নের মূল ত্রিকোণে বৃহস্পতি বসে রয়েছে, আবার একাদশে আয়ভাবে বুধ আর শুক্র রয়েছে। কেমন? আবার ভাগ্যভাবে শনি রয়েছে। তবে জন্মস্থান থেকে দূরে ওর ভাগ্যোন্নতিটা কিন্তু বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি কোর্সটা করবে? অনেক টাকা। হ্যাঁ, ও কোর্স করুক, ও জীবনে দাঁড়িয়ে যাবে, প্রতিষ্ঠা পাবে, নিজস্ব নিজ ক্ষমতায় গাড়ি বাড়ি সমস্ত কিছু ওর হবে। কেমন? ঠিক আছে দিদি। দাদা একটা ওর বাচ্চা কাচ্চার ব্যাপার, বিয়ে তো হয়ে গেছে 2 বছর, বাচ্চা রিলেটেড একটু ব্যাপার বলুন না। সেই জায়গাটাও ভালো আছে, সেই জায়গাটাও অসুবিধা কিছু নেই। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। আর আজ মেয়ের যখন চাকরি হবে অবশ্যই আমাদের অনলাইনে এসে আপনি ফোন করবেন। না, যখন দাদা বলেন আরো বেটার কিছু হবে যেটা নিয়ে পড়াশোনা করতে চাইছে, সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো, এইটাই বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। কারণ উনি যেই কথাটা বলেন, আপনারা যখনই টিভি ক্যামেরার ওপার থেকে আপনারা যখন ফোন করেন এবং যে কোনো সমস্যা নিয়ে, খুব চিন্তা নিয়ে ফোন করেন, দাদা কিন্তু আপনাদের পিন পয়েন্ট দিয়ে সেই উত্তরটা দিয়ে থাকেন। কারণ তার দীর্ঘ 45 বছরে তার অভিজ্ঞতা কথা বলে, তার কাজ কথা বলে। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম শুভম বসাক। শুভম বসাক, জলপাইগুড়ি থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন। 24 জুন 1996। 24 জুন 1996। সময়টা বলবেন। রাত্রি 11:45। জন্মস্থান জলপাইগুড়ি তো? রাত্রি 11:45। প্রশ্ন কি শুভম, কি জানতে চাইছেন? আমি তো অ্যাকচুয়ালি প্রাইভেট টিচার, ইংলিশ পড়াই, তো অনেকদিন ধরে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছি। হবে কিনা এটাই প্রশ্ন তো? নাকি বিজনেস লাইনে যাবো, ওটা একটু কবে নাগাদ হবে শুনতে চাই একটু আর কি। আচ্ছা বাবু, তোমারও জন্মবার সোমবার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, না তোমার তো এখন শুভ সময় এমনিতেই চলছে, সময় তো খারাপ নেই। গভর্নমেন্ট সার্ভিস পাবে এটাই প্রশ্ন, আর বিজনেস করলে বিজনেস হবে কিনা। বিজনেস করব। দেখো, গভর্নমেন্ট জব করলেই জীবনে প্রতিষ্ঠা পাবে, তাছাড়া হবে না এটা কিন্তু কথা নয়। কেমন, তোমার কিন্তু মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা দেবে, সেটা হচ্ছে তোমার একটু গ্রহণযোগ রয়েছে। কেমন, আর তুমি যাই কিছু করতে যাও না কেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার কিন্তু একটু বাধা রয়েছে। কেমন, তোমার লগ্নে শনি এবং কেতু বসে রয়েছে, চন্দ্র রাহু যুক্ত, ঠিক আছে, তোমার গ্রহণযোগ রয়েছে। আর আরেকটা কথা বলবো, তোমার আরেকটু বেশি ভালো হবে তুমি যদি মানে মেডিকেল লাইন নিয়ে কোনো ব্যবসায় যদি ইমপ্রুভ করতে ইচ্ছুক থাকো, তাতে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। স্যার আমি তো আর্টস নিয়ে পড়েছি, ইংলিশ নিয়ে পড়ে এখন টিচার, আর কি প্রাইভেট টিচার, টিউশন। না, আমি ব্যবসার জায়গার কথা বলছি। আচ্ছা, বিদ্যাভাবের জায়গা শুভ তোমার রয়েছে, সেটা তো তুমি নিজেই বলে দিলে আমি বলার আগে। তো যেই জায়গাটায় সমস্যার কথাটা আমি বলছি, বিজনেস করলে আর ভালো হবে, মেডিকেল লাইনের কোনো ব্যবসা করলে তুমি কিন্তু জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তাতে জীবনে উন্নতি আসবে। আর তোমার কিন্তু যাই কিছু করো, শুভ জিনিস করতে গেলে তোমার কিন্তু কিছু না কিছু একটা বাধার সৃষ্টি হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু যোগাযোগ রাখতে পারো, অনলাইনে কথা বলতে পারো, তাতে তোমার জন্য আমি মনে করি তোমার এই জায়গাগুলো কাটিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর গোলযোগের প্রতিকারটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, ভালো যাবে স্যার? হ্যাঁ, ভালো যাবে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো, যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া ওনাকে পাচ্ছেন কোন্নগর, শাওড়াফুলি, ভাগলপুর, হিনমটর, তারাপীঠ। বুকিং নাম্বার হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দাদা, সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু একটা চিন্তা, মানে ওদের ফোনে ঢুকলেই আগে বলবে বছর কেমন যাবে, আমি কত ইনকাম করতে পারবো, মানে আমার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা কেমন হবে। এই যে যেমন এই ছেলেটি ফোন করলো, এই ছেলেটিকে আমি বলছি, এই ছেলেটি দেখো লগ্নে শনি বসে রয়েছে। কেমন, এবার এই শনি বসে থেকে চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, এই ছেলেটার কিন্তু একটা মানসিক একটা কিন্তু প্যানিক থাকবে। কেমন, আবার চন্দ্র রাহু যুক্ত। কেমন, এ কিন্তু যে মানে কোনো কিছুতে চট করে নিজের মন থেকে স্যাটিসফাইড হবে না। ঠিক আছে, কেউ কোনো কাজ করে দিলে তার পছন্দ হয় খুব কম, খুঁতখুঁতে ভাবে। হ্যাঁ, আবার দেখবে যে এর কিন্তু একটু ঠান্ডা রাখা, এর কিন্তু জলে কোনো বিপদ আছে। আচ্ছা, ঠিক আছে, পুকুর, নদী, সমুদ্র, গঙ্গা, যে কোনো জায়গায় জলের প্রবলেম আছে, জলে কিন্তু এর সমস্যা দেখা দিচ্ছে। আমি শুভমকে বলবো, আপনি অনুষ্ঠান দেখছেন, আমি জানি দাদা এতগুলো কথা বললেন, তার সাথে অবশ্যই আপনি শুনছেন, এই জলের ফাড়াটা রয়েছে, এটা একটু মাথায় রাখবেন। আরো কিছু জানতে গেলে অবশ্যই আপনি জানেন যে অনুষ্ঠানের পরে কিংবা প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা দাদা কিন্তু সবার ফোন অ্যাটেন্ড করেন, আপনারা কথা বলে নিতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? অজয় ঘোষ বলছেন। অজয় বাবু, আপনার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। 1985। আরেকবার বলবেন। 1 জানুয়ারি 1985। সময়টা? রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলি। কি জানতে চাইছেন অজয় বাবু, আপনার প্রশ্নটা কি?
আমার প্রশ্ন বিয়ে নিয়ে আর আমার রাত্রি 7:30। প্রশ্ন, হ্যাঁ বলুন। আমার বিয়ে নিয়ে আর কোন ব্যবসাটা নিয়ে আমি জানতে চাইছি। আপনার বিয়ে নিয়ে এবং ব্যবসা নিয়ে, আপনি কি বিয়ে করেছেন না করবেন? না, এখনো বিয়ে হয়নি আমার, ওটা নিয়ে জানতে। আচ্ছা আচ্ছা, আর ব্যবসা কেমন যাবে? রাত্রি 7:30। হ্যাঁ হ্যাঁ। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ স্যার। আচ্ছা, 2025 তো খারাপ যাবে না, 2025 তো ভালো যাবে। বিবাহের জায়গায় তো একটু সমস্যা আছে, তারপরে একটু আপনার কিন্তু কালসর্প দোষ রয়েছে, কালসর্প দোষ আপনার কিন্তু খণ্ডন করা প্রয়োজন ভীষণভাবে। আর আপনি কিন্তু আর্থিকভাবে প্রচণ্ড বড়শালী হবেন। আপনাকেও বলছি, আপনি কিন্তু মেডিকেল লাইন নিয়ে যদি কোনো কাজকর্ম যদি কিছু করেন, তাতে কিন্তু আপনার সেই জায়গাটার মধ্যে কিন্তু শুভফল প্রাপ্তির যোগ রয়েছে। আপনি কিসের ব্যবসা করেন? জায়গায় আপনার সমস্যা রয়েছে। আপনি কিসের ব্যবসা করেন? আচ্ছা, মুদি গ্রসারি শপ কাজ করছেন। গ্রোসারি শপ থাকলেও আপনি মেডিকেল লাইন নিয়ে আপনি জব করুন, আপনি কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবেন। মানে আপনার কিছু অশুভ যোগ রয়েছে এবং আপনার জন্মস্থান থেকে দূরে উত্তরে বা পশ্চিমে আপনি যদি কোনো ব্যবসা বা কাজকর্মের সাথে ইনভলভ হন, তাতে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন। ঠিক আছে? বিয়ের জায়গাটায় আপনার অশুভ কিছু যোগ রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো খণ্ডন করে নিলে সেই জায়গার থেকে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। হুগলি থেকে শেওড়াফুলি প্রতি শুক্রবার আপনি আমাকে শেওড়াফুলি চেম্বারে পাবেন বিকেল 4টে থেকে। যদি সম্ভব হয় আপনি আসতে পারেন। আমি আপনাকে বলছি যে বিবাহের জায়গায় আপনার কিছু অশুভ যোগ রয়েছে এবং বাধা রয়েছে, সেটা খণ্ডন করে নিলে বিবাহের জায়গার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার বিবাহ হয়ে যাবে। ঠিক আছে? আপনি একটা কথা বুঝতে পারছেন না দাদা, অযোধ্যা আপনাকে দাদা কিন্তু একটা কথাই বলছে, আপনার বিয়ের যোগ চললেও বিয়েতে কিছু অবস্ট্রাকশন রয়েছে, বাধা রয়েছে, সেটা কিন্তু ফুলফিল হবে না যতক্ষণ না আপনি এই যোগগুলোর প্রতিকার করবেন। ঠিক হয়েও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটাই বলতে চাইছেন। ঠিক আছে, যদি সম্ভব হয় আপনি হুগলি থেকে শেওড়াফুলি ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন। নমস্কার। আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি। যারা যোগাযোগ করতে চাইছেন দাদার সাথে, ওনার বুকিং নাম্বার হচ্ছে 9007886707। এই নাম্বারে বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, আমি একটা প্রশ্ন করব যে এই যে প্রত্যেকটা মানুষ এই বিয়ে নিয়ে সমস্যা, বা আপনি দেখলেন এনার চার্টে একটা সমস্যা রয়েছে, কিন্তু এনার ভাগ্যে রয়েছে বিয়ে আছে কি নেই, বিয়ে রয়েছে, বিয়ে হবে। হ্যাঁ, একাধিক মানে মেয়ের সাথে হয়তো জীবনে বারংবার প্রেম ভালোবাসায়ও জড়িয়ে পড়বে, কিন্তু বিবাহের জায়গায় সমস্যা রয়েছে। তো এই জায়গায় কি তন্ত্র মধ্যে কাজ করা যায়? সমস্যা না কাটালে বিবাহিত জীবনে সমস্যা একদম। তো আপনারা বুঝতে পারলেন যে বিয়ের জায়গায় সমস্যা থাকলে সেই জায়গাটা বা সমস্যাটা কাটাতে হবে এবং বিয়ের যোগটা কিন্তু সেইভাবে তৈরি করে বা কাজ করে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেলগড়িয়া বলছি। কোথা থেকে? বেলগড়িয়া। বেলগড়িয়া থেকে। বলুন, আপনার নামটা বলবেন। আমার নাম অশোক রায়। অশোক রায়। অশোক বাবু, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার নাতনির ব্যাপারে বলবো। নাতনির ব্যাপারে বলবেন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/7/2007। 9/7/2007। হ্যাঁ। সময়টা বলবেন। দুপুর 1:46। দুপুর 1:46। জন্মস্থান কলকাতা? না, বরানগর। কোথায়? বরানগর। বরানগর। ওই কলকাতায়। বলছি জন্ম সময় কত? দুপুর 1:46। দুপুর 1:46। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? আমি একটু লেখাপড়া ক্যারিয়ার জানতে চাই। এবারে উচ্চ মাধ্যমিক কালকে শেষ হয়েছে। আচ্ছা,
আর দিল্লি মানে আইসিএসসি বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, একটু লেখাপড়া একটু কেরিয়ার ব্যাপারে জানতে চাইছি। ও জন্মবার সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, মঙ্গল জন্মছকের জায়গাটা তো খারাপ নেই, জন্মছকের জায়গাটা তো ভালোই আছে, চন্দ্রমঙ্গল যোগ রয়েছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। মেয়ের উচ্চশিক্ষা লাভ হবে। হ্যাঁ, বলো। ঠিক আছে, উচ্চশিক্ষা লাভ হবে মেয়ে। আচ্ছা, বলুন। নাতনি, হ্যাঁ, নাতনির কথা বললেন তো? হ্যাঁ, নাতনি। হ্যাঁ, ওর কিন্তু উচ্চশিক্ষা যোগ রয়েছে, কিন্তু ওর সমস্যা যে জায়গাটা রয়েছে, এক নম্বর হচ্ছে ওর দুদিক থেকে মাঙ্গলিক আছে, চন্দ্রচাটেও মাঙ্গলিক এবং রাশিচক্রেও মাঙ্গলিক। আচ্ছা। 2 নম্বর হচ্ছে ওর কিন্তু পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, পা বাঁচিয়ে একটু রাস্তাঘাটে চলাফেরা করতে বলবেন, ও কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবে। ও কি নিয়ে পড়তে পারে? উচ্চ মাধ্যমিক তো পরীক্ষা দিয়েছে, কি সাবজেক্টও কি নিয়েছে, ওর জায়গাটা কি আছে সেটা আপনি বলুন। ওর সাবজেক্ট আইসিএসসি ও আর্টসে নিয়েছে, কিন্তু ধরুন কম্পিউটার আছে, ম্যাথ আছে, ইকোনমিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। না, ও কিন্তু ইকোনমিক দিক নিয়ে পড়লে কিন্তু ওর বেশি ভালো হতো। আচ্ছা, ল পড়তে পারে? ল আর্টস নিয়ে পড়লে তো ল পড়তেই পারে। ভালো নিয়ে পড়তে পারে? হ্যাঁ, ল পড়ার, ল ইকোনমিক দিকটা ওর সবচাইতে ভালো ছিল। কোনটা? ইকোনমিক নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হতো। ও আচ্ছা, এমনি উন্নতির যোগ আছে ভালো? বলছি ইকোনমিক্স দিকটা নিয়ে পড়াশুনো করলে ও জীবনে দাঁড়িয়ে যেত। আচ্ছা, আচ্ছা, বলুন। ঠিক আছে। আচ্ছা। আর বিবাহের পূর্বে ভালো করে জটক বিচার করে গ্রহদোষ কাটিয়ে মেয়ের নাতনির বিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই মাঙ্গলিকের প্রতিকারটা করে নেবেন, মাঙ্গলিক কাটিয়ে আপনি বিয়ে দেবেন। আরো বিশদে জানতে গেলে দাদা বরানগর থেকে খুব কাছে হাতিবাগান চেম্বারে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করে দাদার সাথে কথা বলতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, যারা মনে করছেন যে আপনারা কাছাকাছি যোগাযোগ করবেন কলকাতার মধ্যে, অবশ্যই ওনাকে পাচ্ছেন হাতিবাগানে, এছাড়া ওনাকে পাচ্ছেন শেওড়াফুলি, কোন্নগর, ভাগলপুর, হিনমটর এবং তারাপীঠ। বুকিং নাম্বার 9007886707। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দূরের বন্ধুরা অবশ্যই অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দাদা, আমাদের হাতে একদম সময় নেই, শেষ প্রান্তে চলে এসেছি। সকলের জন্য একটা শুভ কামনা জানিয়ে একটা টোটকা আমি বলছি। প্রত্যেককে যাদের রবি গ্রহ ডাউন আছে বা নিচস্থ হয়ে রয়েছে বা একাধিক পাপক্লিষ্ট, তারা কিন্তু রেগুলার সকালবেলা স্নান করে সূর্যকে অর্ঘ্য দিন, তামার পাত্রে জল নিয়ে জবা ফুল, লাল চন্দন, কৃষ্ণ তিল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, দিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করুন। বিভিন্ন সমস্যা থেকে, গ্রহের আপনার যে কোনো সমস্যা থাকুক, আপনি কিন্তু এই সময়ে যে এতগুলো গ্রহের সংযুক্ত ট্রানজিট একত্রিত হচ্ছে 6টি গ্রহ, আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেন। তো বন্ধুরা অবশ্যই এই টোটকাটা অ্যাপ্লাই করুন, গুড রেজাল্ট পাবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।